গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 22শে মে, শুক্রবার। বাজে এখন এই সকাল 9টার মতো। সকালবেলা যেরকম ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ঘরের যাবতীয় যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে চা খাওয়া হয়ে গেছে, ইন্দ্র বেরিয়ে গেছে, আর তাতানের আজকে একটু চাপ আছে। আজকে শুক্রবার তো, আজকে ওর সকালবেলা 2 জায়গায় পড়া আছে, যদিও প্রত্যেক সপ্তাহে থাকবে না। আজকে কেমিস্ট্রি স্যার একটু এক্সট্রা ক্লাস একটা করাবে, তাই জন্য আছে। আর সকালবেলা ইংলিশ পড়ার প্রত্যেক শুক্রবারই থাকে, তো ইংলিশ পড়ে ডাইরেক্ট ও চলে যাবে কেমিস্ট্রি ব্যাচে, কারণ বাড়িতে এসে সময় সুযোগ হবে না, ডাইরেক্ট যেতে হবে। তো ওখানে চলে যাবে, কাজে সকালবেলা কিছু আর খাবে না। তাও বলেছি ওকে যে যখন ওই ব্যাচ থেকে বেরোবি তখন একটা কেক কিনে তারপর গাড়িতে উঠিস, বসে বসে খেয়ে জল খেয়ে নিস বলেছি, কিন্তু মনে হয় না খাবে বলে। আর সত্যি কথা বলতে গেলে আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, জিজ্ঞাসা করলাম আসার পর তুই কি কিছু খেয়েছিস, বলছে না, খাওয়ার সময় পাইনি। সকালবেলা কি খেয়ে বেরিয়েছে শুনবে? 2টো কাজু আর একটা খেজুর, ব্যাস এই খেয়ে বেরিয়ে গেছে। বিস্কুট খাওয়ার কথা বললেও ও শুনতো না, খেতোই না, ও যেহেতু ওগুলো খেয়েছে। তো এই খেয়েই বেরিয়েছে। বললাম যে ওই ব্যাচ থেকে ফেরার পথে একটা কেক খেয়ে জল খাবি, সেটাও খায়নি। জানতাম ও খাবে না। বলে কি একদিন না খেলে কিছু হয় না, রোজই তো খাই সময় মতো, একদিন না খেলে আমার কিছু হবে না। যাই হোক, কী আর বলবো। তো এই গরমের মধ্যে 2 জায়গায় আজকে পড়া আছে, তো পড়ে তারপর বাড়ি আস্তে আস্তে ওর মোটামুটি 12:30 1টা কি 12টা এর মধ্যে চলে আসবে, কারণ কেমিস্ট্রি তো প্রত্যেক সপ্তাহে শুক্রবার থাকে না, আজকে এক্সট্রা একটা ক্লাস করাবে, কাজে ছুটির টাইমটা আমি বলতে পারছি না। আর এদিকে আমি বেরোবো বলতে তোমাদের তো আগের দিনের ব্লগে বলেইছি, আর আগের দিনের ব্লগটা তোমরা সকালেই পেয়েছো, এখনের ব্লগটা আমি একটু বিকেলের দিকে দেবো। তো সেই ব্লগে তো বলেইছি যে 2 মাকে নিয়ে আমাকে বেরোতে হবে, কারোরই আধার কার্ডের লিঙ্ক করা নেই, আধার কার্ডের সাথে ফোন নাম্বারের লিঙ্ক করা নেই, তো সেটার জন্য একটু বেরোতে হবে। তো রান্নাবান্না করে বেরোচ্ছি কেন, দেখো তাতান তো কিছু খায়নি, আর এসেই মানে খিদে পাবে আমি জানি, এসে স্নান টান করবে, খাবে। তো সেখানে যদি কিছু না পায়, তার মধ্যে তাও যদি এমন হতো যে নিচে মা আছে, বলে যেতাম যে ঠাম্মির কাছে খেয়ে নিবি, কিন্তু ওদিকে তো মাও বেরোবে আমাদের সাথে, কাজে খাবে কোথায়? নিচে মারই সেরকম একটা রান্না হয়নি, মাও আজকে সিদ্ধ ভাত বসিয়ে দেবে বলেছে, ওই খাবে, কাজে খাওয়ার একটা ব্যবস্থা করে যেতে হবে। তার মধ্যে ইন্দ্রও এসে খেয়ে দিয়ে বেরোবে, এই ব্যাপারটা তো আছেই না। তো তাই জন্য ভাবলাম শর্টকাটে কিছুটা রান্না করি। ইন্দ্রই কালকে বলেছে যে তোমার যখন বেরোবে তাহলে আর সবজি কিছু করতে হবে না, ঝামেলা, তুমি প্লেন ডাল আর আলু পোস্ত করে রেখো। তো তাই জন্যই আলু বড়ি পোস্ত আর মুসুর ডাল এটাই রান্না করছি। ওখানে আলু বড়ি পোস্ত হয়ে গেছে, ডালটা সম্বার দেওয়া হয়ে গেল, এই এখন ভাত উপর দিয়েছি। আর ওদিকে আমার মা চলে এসছে। আমার মাকে বলেছিলাম 10টার মধ্যে আসতে, ওদিকে আমার বাবু আবার তারা দিয়ে 9:30টার মধ্যে পাঠিয়ে দিয়েছে, বলছে যাও যাও যাও, যত তাড়াতাড়ি যাবে হয়ে যাবে। তো 9:30টার মধ্যে মাও সমস্ত কিছু ঘরের কাজকর্ম সেরে চলে এসছে। আর এদিকে আমার একটু লেট আছে, কারণ পূজা এসেছিল, তো ওইদিকে বাসন টাসন মাজলে না সেরকমভাবে আমি রান্না করতে পারি না, কলটা লাগে। তা আমি মাকে বললাম তুমি এসছো যখন তাহলে একটু বসো, আর নিচে মাকে বললাম তুমি সব কিছু সারো, রেডি হবে না, আমি যখন বলবো তখন রেডি হবে, কারণ আমি এখন রান্না করে দিয়ে বেরোবো, ওরা দুজনেই আসবে, এসে খাওয়ার একটা ব্যবস্থা থাকলে ভালো হয়। আমিও কখন আসবো না আসবো জানি না, কাজে রান্নার ব্যাপারটা যাই হোক কিছু একটা করে রেখে তারপর বেরোবো। বলো ঠিক আছে। তো এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এদিকে আমিও একটু খেলাম বলতে গতকাল রাতের 2টো রুটি করা ছিল, এক্সট্রা ছিল, উদ্দেশ্য করে করিনি, এক্সট্রা 2টো রুটি বেঁচে গেছিলো বলে রেখে দিয়েছিলাম। তা 2টো ডিমের পোচ করে আমি রুটিটা খেয়ে নিলাম। বাইরে বেরোবো, তো যদি রুটি না থাকতো তাহলে ছাতু ঠাতু এসবই খেতাম। তো ভালোই হয়েছে, রুটিটা খাওয়াতে পেটে থাকবে, রাস্তায় বেরোবো কখন কি খাবো না খাবো ঠিক নেই। তো 2টো রুটি ডিম দিয়ে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই আবার গ্যাসের জায়গাটা মুছে জামা কাপড়ও মেলা হয়ে গেছে। তারপরে এখন স্নান করব না, কারণ এসে আমাকে ভালো করে স্নান করতেই হবে রোদের মধ্যে দিয়ে এসে। এখন শুধু গাটা ধোবো, গা ধুয়েই রেডি হয়ে বেরোবো। এখন 11:15, এই সমস্ত বাড়ির কাজকর্ম সেরে সব কমপ্লিট, শুধু বাড়িতে এসে স্নান করবো, খাবো। এখন এই যে 2 মাকে নিয়ে, এদিকে মা, এদিকে আরেক মা। আমি রান্না করেছি জানো, নাহলে মেয়ে এসে খাবে কি, তোমার ছেলে আসবে, আমি ডাল আর আলু পোস্ত, সবজি আছে কিন্তু করবো কখন, সময় নেই, করে রেখে বেরোলাম যাতে ওরা এসে খেতে পারে। ব্যাংকের ভেতরে এবার জানি না, দেখি কীরকম লাইন পড়ে না পড়ে। ব্যাংকে এসেছিলাম কিন্তু এই ব্যাংকে হয় না, এখন আবার যেতে হবে অন্য আরও একটা ব্যাংকে, এই করতে হবে আজকে। যে ব্যাংকে গেছি এই ব্যাংকে হতো, 3 মাস ধরে বন্ধ হয়ে গেছে, এখন আরও একটা ব্যাংকে যাচ্ছি, দেখি ওখানে হয় নাকি, হয়ে গেলে
হচ্ছে ইউনিয়ন ব্যাংক। এবার দেখি এখানে হয় নাকি। হ্যাঁ, এই ব্যাংকে গেছি, এই ব্যাংকেও হলো না। এখন আবার যাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। ওখানে যদি হয় হবে, তাহলে আবার যেতে হবে SBI। এই আজকে করতে হবে মনে হচ্ছে। এসছি এখন ব্যাংকের বইয়ের জেরক্স রাখতে। এখন যাচ্ছি ব্যাংকের বইয়ের জেরক্স করতে। কি রোদের তাপ, দেখে জেরক্স হলো। এখন যাই ব্যাংকে। এই ব্যাংকে গিয়ে এই মাঠটা হয়ে যাওয়ার পর আবার অন্য ব্যাংকে গিয়ে আমার মাল করতে হবে। এই ছুটোছুটি করছি এখন রোদের মধ্যে। আবার এসছি, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। ওরা দুটো পেপার হবে নাকি? সাদা পেপার, A4 পেজ দুটো। পেন আর পেপার নিয়ে আসলাম, এখন অ্যাপ্লিকেশন লিখতে হবে। বাজে এখন 1:45। ওই ঠাকুমায়ের কাজ হয়ে গেছে ব্যাংকে, বেশিক্ষণ লাগলো না, তাড়াতাড়ি হয়ে গেল। আর ব্যাংকটা ফাঁকা হচ্ছিল, তো ওই মাকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে। তুমি যাও গিয়ে, তুমি পেপার বুঝতে থাকো। এখন আবার আমার মাকে নিয়ে যাচ্ছি আমার মার ব্যাংকে। আমার মার ব্যাংকটা অনেকটা দূরে, SBI সেই ক্যান্টনমেন্ট এরিয়া। তো দেখি যাই এবার ওখানে গিয়ে কতক্ষণ লাগে। SBI ব্যাংক কোথা দিয়ে? এই তো, এটাই তো মনে হচ্ছে। এই তো, হ্যাঁ। কাজ হলো, বেশিক্ষণের কাজ না, অথচ এটাই করতে কতক্ষণ সময় লাগলো। ওই মারও হয়ে গেছে, এনানো হয়ে গেল। শান্তি। এবার এইসব ঝামেলা মিটে গেলে আধার কার্ডের সাথে ফোন নাম্বার, যেটা এখন না, এখন তো ভিড়, এই ভিড়গুলো কাটো, পরে করে নিও। এটা কিন্তু করতেই হবে। এখন দুপুর 1:10, আমরা এই স্টেশনে নামলাম। এখন একটু আখের রস খাবো। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। এদিকে দুটো দেবেন, হ্যাঁ। না দেখ, মুখটা একটু, মুখে তো ছাড় না, মুখে তো ছাড়া একটু কম কম কাটা হয়েছে। ও কত দাম প্যাকেটটা? 20 টাকা, বেশি না। এইটুকু আটটু নে, পেট ভরবে না। খাই আগে এটুকু। চকোস খেতে পারিস না? এক এক সময় চকোসও নিয়ে আসবি, চকোসটাও টেস্টি হয়। শুধু দুধ খেলে ক্যাডবেরি থাক, চকলেট না খাওয়া থেকে এটা খাওয়াই ভালো, প্লেন। এটা বেশি ভালো। মা আজকেও লিকার চাই খাবে, দুধ চা খাবে না। কোথায় দেবো? ঘরে না এখানে? হ্যাঁ, এই ঘর ডাইনিংটা গরম। বাজে এখন 8টা। মা বেরিয়ে যাচ্ছে, টাকান গেছে কম্পিউটার ক্লাসে। হ্যাঁ, একই তো শরীর ভালো ছিলই না, তার মধ্যে আজকে আবার একটু রোদের মধ্যে ধকল হয়েছে, আরও শরীর খারাপ লাগছে। ওষুধ খেলো আবার, ওষুধ খেয়ে এখন বাড়ি যাচ্ছে। বাজে এখন 9:30। ওদিকে ভাত বসিয়েছি, ভাত ফুটে গেছে, আর এদিকে একটু চা বসিয়েছি আমার আর ইন্দ্রর জন্য। ও এক্ষুনি জাস্ট ঢুকলো, স্নান টান করলো, বললো একটু চা বসাও। তো আমিও সন্ধ্যার দিকে চা খাইনি, তো ভাবলাম তাহলে একসাথে দুজনের জন্য চা করি। আর এদিকে ভাত, আর কুকারে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটু ডিম সেদ্ধ বসাবো, রাতে এটাই আমাদের ডিনার মেনু হবে, আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ। এই গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। ডিম আমি খাবো না, ডিম ও খাবে। আমি সকালে 2টো ডিম খেয়েছি, আর খাবো না, শুধু আলু সেদ্ধ ভাতই খাবো, তাতানো তাই। আজকে যাই হোক, তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি, খুবই খারাপ লাগছে। তোমাদের কাছে ভিডিও না দিতে পারলে আমার না একটা নেশার মতো হয়ে গেছে যে তোমাদেরকে ভিডিও দেবো, তোমাদের কমেন্ট আসবে, সেটা আমি দেখছি। একটু রেস্ট করতে পারিনি, প্লাস আজকে আমার মনটা এত খারাপ লাগছে যে আমি ভিডিও দিতে পারলাম না। কোনোদিন তো এরকম হয় না। আমি যথাসম্ভব চেষ্টা করি রোজ ভিডিও দিতে, একদিনও গ্যাপ যাবে এরকম করি না, রাত হলেও দিয়ে দিই। কিন্তু আজকে আর পারলাম না, শরীরেও দিচ্ছে না, সারাদিন ধকল গেছে। আর দুপুরবেলাও খুব একটা ঘুম হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো সব কিছু করে আর এডিট করতে ইচ্ছাও করলো না, মানে এনার্জিতে দিল না, আর আপলোডও করতে পারলাম না। একবার ভেবেছিলাম রাত হলেও করবো, তারপর মা ছিল তো, মা না থাকলে হয়তো বা ভাবতাম যে একা একা বসে আছি, এডিট করে আপলোড করে ফেলি। কিন্তু মা ছিল, মার সাথে একটু কথা বলতে হয়েছে, তো এই করে আর হয়নি। যাই হোক, হ্যাঁ, তবে হ্যাঁ, চেষ্টা করবো কালকে 2টো ভিডিও দিয়ে দেবো, সকালে একটা দেবো, দুপুরে একটা দেবো। কিন্তু এরকম ভালো লাগে না, এখন কী করবো। আর আজকের এখনকার ভিডিওটা মনে হয় অনেকটাই ছোট হয়ে গেছে, তেমন একটা কিছুই করিনি। সারাদিন তো খালি বাইরে রোদের মধ্যে দৌড়াদৌড়িই করলাম। তো যাই হোক, এই তো হয়ে গেল। সন্ধ্যের পর থেকে তেমন একটা কিছু করিনি, মানে মা ছিল তো, মা গেল তখন কটা বাজে, 8:30, 9:15 এরকম। তারপর আবার নিচের ঘরে গেলাম, নিচের ঘরে 10-15 মিনিট বসেছিলাম।
তারপরে ওপরে এলাম, ইন্দ্রও আসলো, চাটা করলাম, সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। তাই তো এই করেই সময়টা কাটলো। তবে হ্যাঁ, যে সমস্যাটা সেই সমস্যাটা রয়েই গেছে, সেই সমস্যার সমাধান কিন্তু হয়নি। যেই সমস্যা ছিল সেটা হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা, যেটা আমাদের অনেক দিন আগেই আমরা করে ফেলেছি। তখন একটা মানে করার কথা হচ্ছিল যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে। তখন আমি ইন্দ্র, এমনকি তাকানের আধার কার্ডেও আমাদের নাম্বার লিঙ্ক করা আছে। কিন্তু আমার মা, আমার বাবু, আমার শাশুড়ি মা এরা কেউই করেনি। তখন হয়তো বলেছিলাম, ওরা অত গুরুত্ব দেয়নি, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু আমার ভাসুর আর শ্বশুরেরটা আবার করা আছে। তো এই তিনজন মানুষের করা নেই, তো এদের নিয়ে আবার একটু টেনশনে আছে। সব থেকে বড় কথা, টেনশনে থাকতাম না যদি এমন হতো যে হ্যাঁ করা নেই ঠিক আছে গিয়ে করে নেবো। ব্যাপারটা হচ্ছে যা শুনলাম ব্যাংকে গিয়ে, মানে একদম কী বলবো, ডেঞ্জার খবর, মানে বিপজ্জনক খবর, যেটা আমার মাথাতেই আসেনি, মানে এরকমও যে হতে পারে। বলছে আগের দিন সন্ধ্যেবেলা, মানে 7টা থেকে 10টার মধ্যে গিয়ে নাম লেখাচ্ছে ব্যাংকের বাইরে, যেখানে আধার কার্ডের কাজ হচ্ছে। মানে বাইরে গিয়ে নাম লিখিয়ে থাকতে হচ্ছে সশরীরে। নাম লিখিয়ে চলে আসলে হচ্ছে না, সশরীরে সারা রাত থাকতে হচ্ছে। কারণ 20 জনের বেশি রোজ হচ্ছে না, রোজ 20 জন করে হচ্ছে। কাজে 20 জনের নাম থাকবে, আর সেখানে সশরীরে উপস্থিত থাকতে হবে। সারা রাত ব্যাংকের বাইরে কাটাতে হবে, ভেতরে না, ব্যাংকের বাইরে কাটাতে হবে। বাইরেই নাম লেখার ব্যবস্থা আছে, মানে নিজেরা আর কি। কারণ যে নাম লিখে চলে যাবে, থাকবে না, তার নাম নাকি কেটে যে থাকবে তার নাম বসানো হবে, এরকম একটা নিয়ম। এবার সারা রাত থেকে পরের দিন সকালবেলা টোকেন পাবে 8টার সময়, সেই নাম অনুযায়ী পরপর টোকেন পাবে। সেই টোকেন নিয়ে তারপর বাড়ি যাবে। তারপর যখন ব্যাংক খুলবে তখন আবার সেই টোকেন নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আধার কার্ডে যা যা সমস্যা আছে সেই কাজগুলো হবে। তার মানে বুঝতে পারছো, সারা রাত ব্যাংকের বাইরে থাকা, সেটা কি সম্ভব? মানে আমি বুঝতে পারছি না এরকমভাবে কী করে সম্ভব। এটার একটা তো কিছু সলিউশন বার করা উচিত। সারাদিন লাইনে থাকবো তবু ঠিক আছে, সারাদিন থাকবো কোনো ব্যাপার না, সকালবেলা বেরিয়ে রাতে ঢুকবো তো, কিন্তু সারা রাত ব্যাংকের বাইরে কাটানো একটা বিপদাপদও তো হয়ে যেতে পারে। এটা কি সম্ভব থাকা? তো এইভাবে তো কীভাবে করবো আমার মাথায় ঢুকছে না। তা আমি বললাম যে থাক, ছাড়ো, তোমাদের এখন এটা করার দরকার নেই, একটু স্থিতিশীল হোক ব্যাপারটা। নিশ্চয়ই এত ভিড় তো থাকবে না, নিশ্চয়ই একটু ভিড় হলেও কমবে, তখন না হয় গিয়ে করবে। কারণ আমরা যখন ফোন নাম্বার লিঙ্ক করেছিলাম এরকম ভিড় আমরা কিচ্ছু লাইন পাইনি। নর্মালি আমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেইখানেই হয়েছে, একজন থাকতো, তিনি আধার কার্ডের সমস্ত কাজকর্ম করতো। তো তার কাছেই আমার ডেট অফ বার্থটাও ভুলভাল ছিল, সেটা ঠিক করিয়েছি, ফোন নাম্বার করিয়েছি, লিঙ্ক করিয়েছি, তো কোনো সমস্যা হয়নি, এত ভিড়ের মুখে পড়তে হয়নি তখন। কিন্তু এখন এত ভিড়ের মুখে পড়তে হচ্ছে। তো যাই বললাম, তাহলে করণী যখন, তা একটু দেখো। আর আশা করি 15-20 দিন কি 1 মাস 1.5 মাস পর আশা করি এই ব্যাপারটা অনেকটা থিকিয়ে যাবে, এতটা ভিড় হবে না তখন গিয়ে ফোন নাম্বারটা লিঙ্ক করো। এইভাবে অসম্ভব, সারা রাত কে থাকে, কী করে থাকবো সারা রাত বাইরে? তারপর কি একজন থাকলো, 3 জনেরটা একজন থাকলো, ঠিক আছে না, 3 জনেরটা 3 জনই থাকতে হবে সশরীরে সারা রাত, তবে গিয়ে তোমার হবে, নাহলে হবে না। মানে আমার তো শুনে মাথায় হাত, যে কী বলে এরা। মানে যে যতজন লাইনে দাঁড়িয়েছিল ততজন একই কথা বলছে আমরা সারা রাত লাইনে দাঁড়িয়েছিলাম, সকালবেলা 8টার সময় টোকেন নিয়ে বাড়ি গেছি, আবার এই এখন এসে লাইনে দাঁড়িয়েছি, এখন কাজ করবে। আমার তো শুনে মাথায় হাত, মানে এই কী বলে। তা ওদেরকে বললাম ছাড়ো, এখন করার দরকার নেই, ব্যাপারটা একটু কমুক, ভিড়ভাড়টা কমুক, পরে গিয়ে করুক। তো আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক, এটা খুবই একটা জরুরি বিষয়, কিন্তু এখন করার দরকার নেই, পরে করো। এরকম ভিড় সারা জীবন থাকবে না, একটা না একটা সময় ঠিক কমবে। ঠিক আছে, কী আর করা যাবে, কিছু করার নেই। তো তোমাদেরও কি এরকম কোনো কিছু সমস্যা আছে নাকি আমাকে একটু জানিও, যে তোমাদের এলাকাতেও কি এরকম হচ্ছে। মানে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, যারা পশ্চিমবঙ্গে আছো তাদের কি এরকম সমস্যা হচ্ছে যে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই, মানে আধার কার্ড জনিত সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় করেছো, এবং তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো, তাহলে খুব ভালো হয়। তো আধার কার্ডের সাথে তো ফোন নাম্বার লিঙ্ক হলো না, কিন্তু আমার মাকে আর শাশুড়ি মাকে নিয়ে গিয়ে আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক যেটা হয়, ডিবিটি যেটাকে বলে, সেটা করিয়ে নিয়ে এসছি। তো ওদের ওটাও ছিল না, ওটা করিয়ে নিয়ে এসছি। তো এই হলো ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।